বলবো না, তোমরা শুধু দেখবে। মানে পুরো ঠাকুরগুলো তো প্রথম থেকে দেখলে, এবার মা কালীকে দেখতে পারবে। এবার আমি পুরো চুপ থাকবো, তার কারণ আমি পুরো শ্মশানের ভেতর অবধি, মানে শ্মশানের ভেতর মানে শ্মশানের পাশ থেকে যত দূর অবধি এইগুলো আছে, মানে তোমরা দেখলে বুঝতে পারবে আমি কি বলছি। চলো তোমরা দেখে নাও, আমি আর কিছু বলবো না। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। কি ভালো লাগলো তো দেখে? তো এবার সবাই ঝটাফট কমেন্টে হর হর মহাদেব আর জয় মা কালী লিখে দাও তো। এবার সবাই মেলাটাও ঘুরে নাও। একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। চলো চলো চলো, এবার দেখাই আসল জিনিস। আমার বয়স 20 আর আমার বোনের বয়স 13। আমার বোনকে তাও মানা যায়, কিন্তু তাই বলে আমি উঠেছি কোথায় দেখো, মিকি মাউসে। কত বছর পর উঠলাম বলো তো, এত ভালো লাগলো না উঠে, ভীষণ ভালো। আমার মাসি গিয়ে জিজ্ঞাসা করেছে যে কত বছর বয়স পর্যন্ত উঠতে পারবে, তো লোকটা বলে কি অল অল সবাই উঠতে পারবে। তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি গো, উঠে পড়ে। মেলায় এসেছি আর কিছু খাওয়া দাওয়া করবো না? ফার্স্টে তো ফুচকা খেয়ে গেলাম, তারপর মোমো, তারপর স্পাইরাল পটেটো। আর এই দেখো, এই ফলটার নাম জানো কি বলো তো? তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে বলো। এটা আসলে একটা বিদেশি ফল। আর দেখো মেলা থেকে কি কিনেছে, একটা আমার আর একটা আমার বোনের, দেখে পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে আমি তারপর বাড়ি চলে এসেছি। আর আমার মাসিরা আর আমাদের বাড়ি আসেনি, ওই দিক থেকে একেবারে ওরা বাড়ি চলে গেছে। আর বাড়ি এসে আমার এত মাথা ব্যথা করছে, মানে জ্বর আসার আগে যেরকম হয় না, জ্বর আসেনি। আমি ভাগ্যিস ওষুধ খেয়ে নিয়েছিলাম, এর জন্য জ্বর আসেনি, কারণ না হলে জ্বর শিওর। ফলের টেস্টটা অনেকটা ডাবের শ্বাসের মতো লেগেছে আমার। যারা খেয়েছো তারা হয়তো বুঝতে পারবে। শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো ভিডিওটা আজকের মতো এটুকুই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।